হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। ১ কেজির ওপরে আলু আছে। আলু কিন্তু বেশ বড় সাইজের। তো এটা কিন্তু যখন নতুন আলু উঠে বাজারে ঠিক তখনকার ভিডিও। এখন তো প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে, পুরাতন আলু পাওয়া যাচ্ছে না। তো পুরাতন আলুগুলো ছিল, ওইটা দিয়ে আমি খুবই পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আলুর বুরিন্দা তৈরি করার জন্য। একটা সময় ছিল এই জিনিসগুলো মা চাচিরা প্রায় ৫-১০ কেজি আলু নিয়ে তারপর তৈরি করতো, অনেকগুলো তৈরি করতে রেখে দিত সারা বছর খাওয়ার জন্য। যখন বৃষ্টির সময় আসতো তখন খেতে কিন্তু খুবই ভালো লাগতো। যাই হোক, এখন তো মানুষ প্যাকেটজাত জিনিস পছন্দ করে, ঘরে তৈরি করাটা অনেকটা এগুলো কমিয়ে দিয়েছে। তো এখন আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। আর এখানে একটা টিপস বলে দিই, লবণের পরিমাণটা একটু বেশি দিবেন এবং পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এতে করে আলু কিন্তু পরিমাণ মতন পানি কিন্তু নিয়ে নেবে, বাকিটা কিন্তু লবণ কিন্তু পানির সাথেই পড়ে যাবে। এর জন্য পারফেক্ট লবণ হওয়ার জন্য এটা একটা টিপস। আলুটা যখন ২ মিনিট সেদ্ধ করার পরে এটা আমি স্ট্রেনার সাহায্যে তুলে ঝরে নেব, কেননা এটা খুবই পাতলা পাতলা করে যেহেতু কেটেছি, এটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না। আর হলুদটা চাইলে আপনি নাও দিতে পারেন, হলুদটা দিলে কালারটা সুন্দর হয়, এর জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। এখানে আমি ৩টা ছেনিতে করে এটাকে আমি শুকিয়ে নেব রোদে, একদম উত্তপ্ত কড়া রোদে শুকিয়ে নিয়েছি। আমার শুকাতে প্রায় ৩ দিন আমি শুকিয়েছি, যাতে ভালো করে শুকালে অনেক দিন রেখে খেলে নষ্ট হওয়ার চান্স থাকবে না। এর জন্য এটাকে আমি ভালো করে শুকানোর চেষ্টা করেছি। আর ভালো করে শুকানোর পর দেখুন এরকম কড়কড়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে ডিব্বায় বা বয়ামে ভরে রেখে দিতে পারেন। চলুন, আমি একটা প্যানে তেল বসিয়ে নিয়েছি। এখানে তেলটাকে গরম করে এখন আমি দিয়ে দিব আমার শুকিয়ে রাখা আলুর বুরিন্দা বা চিপস। এখন ভাজার পরে এটাকে ফুলে যাবে। এখন এটার সঙ্গে একটু চাট মশলা দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে অবসর সময়, টিভি দেখার সময়। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।